জি, হ্যাঁ। আমি তো যে কথাটি ক্লিয়ার করলাম আপনাকে, আপনি আমার কথাটা আর আপনি বোঝার চেষ্টা করছেন না। না, না, না। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করলেন না। আমি বলছি আওলাদ রাসূল বলতে বোঝানো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান এবং তার যে বংশসূত্র ধরে যারা আসছে তাদেরকে আওলাদ রাসূল বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে। আচ্ছা, আমি আপনাকে বলি, আপনার মনে করেন একটা মেয়ে আছে, আপনার মেয়েটা বিয়ে দিয়েছেন। এখন আপনার মেয়ের যে সন্তানগুলো আছে এগুলো মূলত কার সূত্র ধরবে? এটা কি আপনার মেয়ের সূত্র ধরবে নাকি আপনার জামাইয়ের? কথাটা বুঝতে পারছেন কি? এখন হজরতে আলী রাজি আলাইহি মানে হজরতে ফাতেমা, ফাতেমার যদি কোনো সন্তান হয়ে থাকে সেটাকে মানে বা তার যদি সূত্র ধরে কেউ এখন দাবি করে সেটা আওলাদে আলী হতে পারে, তো সেটা আওলাদে রাসূল হতে পারে না। আপনি আমার পয়েন্টে আসুন। জি, জি, জি। স্পষ্ট, স্পষ্ট আওলাদে রাসূল হতে পারে না, সেটা আওলাদে আলী হতে পারে, হযরতে আওলাদে আবু বকর সিদ্দিক হতে পারে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাবে না রে ভাই। এটাই হচ্ছে স্পষ্ট বিষয়। আমি আশা করছি প্রফেসর রেজওয়ান আহমেদ স্যার আপনি আমার কথা বুঝতে পারছেন। জি, জি, আমি আর ২ মিনিট চেয়ে নেব। আমি স্পষ্টভাবে ক্লিয়ার করি। আমার যে মূল টপিক এবং মূল যে বিষয় সেটা হচ্ছে আওলাদে রাসূল বলতে বোঝানো হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান এবং ওই সূত্র ধরে যারা যায়। এবং হজরতে ফাতেমার ওই সূত্র ধরে যদি কেউ এখন দাবি করে সেক্ষেত্রে আওলাদে আলী হতে পারে, আওলাদে আলী হতে পারে, আওলাদে আবু বকর সিদ্দিক হতে পারে, কিন্তু এখানে সরাসরি আওলাদে রাসূল এটা কখনোই সম্ভব নয় এবং যারা বলছে এটা তারা অনুচিত কাজ করছে এবং এটা সরাসরি বিপক্ষে কাজ করছে। জি, এটাই হচ্ছে স্পষ্ট দলিল। যারা এই কথাটি বলবে আওলাদে রাসূল, আমি তাদের পক্ষে নয়। সেটা যেই হোক, তিনি গ্র্যান্ড মুফতি হোক আর যাই হোক, আওলাদে রাসূল বলতে আসলে কোনো কিছু নাই। এটা সম্ভবই না, অসম্ভব। আপনি আশিকে রাসূল হতে পারেন, আওলাদে রাসূল সম্ভব নয়। স্পষ্ট। যদি ফাতেমা রাদি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তান সন্ততি এবং ওই বংশ ধরে যদি আসে সেটা সরাসরি আওলাদে আলী এবং আওলাদে আবু বকর হতে পারে, এটা কখনোই আওলাদে উসমান হতে পারে, এটা তারপরে বিভিন্ন সাহাবি কেরাম আছে যারা অর্থাৎ কুরাইশ বংশে হতে পারে, এটা সরাসরি আওলাদে রাসূল কোনোভাবেই সম্ভব নয়। যারা কি বলে তারা ভুল বলে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আশা করছি আপনার প্রশ্ন পেয়েছেন। জি, এবার আমি আপনার প্রশ্নে আসছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জি, এবার গান বাজনার যে বিষয় সেটা হচ্ছে যে আমি সরাসরি বলছি এটাকে হালাল এবং হারামের যে একটা বৃহৎ আছে এবং যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করছে তারা এটাকে সরাসরি হালাল বলছেন এবং তারা বলছেন কোরআন এবং হাদিসের কোনো জায়গায় এটাকে সরাসরি হারাম এই কথা বলা নাই। আমি ওই যে আগের যে পয়েন্টটা আসি, ইন্নামাল খমর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান, এখানে কি মানে মদ জোয়া সম্পর্কে আছে, এখানে কি ইয়াবা সম্পর্কে আছে, হিরোইন সম্পর্কে আছে, আর ওই যে যেগুলো আছে আমরা শুনতে পারি প্রচলিত ওই যে গান মানে যে মাদকগুলো আছে ওগুলোর কথা কি এখানে বলা আছে? আপনি ওগুলোকে হারাম কীভাবে বলবেন? সেক্ষেত্রে সূরা লোকমানের ৬ নাম্বার আয়াত যদি আপনি দেখেন। জি, সূরা লোকমানের ৬ নাম্বার আয়াত, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিস এই শব্দের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির, তাফসীর তাবারী, তাফসীর ফি জিলালিল কোরআন, আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি সহ সরাসরি বিভিন্ন ফাকিহগণ তারা তাফসীরের মধ্যে দিয়েছেন
লেহওয়াল হাদিস দ্বারা বোঝানো হয়েছে গান বাদ্য এবং বিভিন্ন যে গান বাদ্যে ব্যবহার করা হয় যন্ত্রপাতি, এগুলোকে বোঝানো হয়েছে। এবং আপনি বর্তমান যুগের সাথে যদি আপনি মেলান, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন গান বাজনা যেগুলো আছে সেগুলো মানুষকে ইসলামের দিক থেকে দূরে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো এখানে হ্যাঁ হ্যাঁ, জি জি, আপনি আমার কথা বুঝতে পারছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জি, আপনি আমার কথা বুঝতে পারছেন, আমি এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য লাহোল হাদিস দ্বারা সরাসরি ওইগুলোকে ইঙ্গিত দেওয়া হয়েছে। ওই যে আমি যে আগে প্রশ্নে আপনার যে আবার ফিরে যাই যে হালাল হারামের যে বিধান, এটা তো কোরআনুল কারিমের মধ্যে দেওয়া আছে, কিন্তু কিছু বিষয় দেওয়া নেই। এগুলোকে আপনার ঠিক ওই সূত্র ধরে এবং পূর্ববর্তী সময় থেকে ইজমা এবং কিয়াস দ্বারা পরিচালিত। জি, ইজমা এবং কিয়াস কিয়াস দ্বারাই পরিচালিত। এখানে সম্পূর্ণ বিষয়ের আপনি তো পাবেন না। আপনি যদি বলি কোরআনুল কারিমের মধ্যে সালাত কীভাবে আদায় করতে হবে এখানে বলা আছে, না বলা নাই, তাহলে আপনি কি শুধুমাত্র কোরআন মানে যারা আহল কিতাব দাবি করে, অর্থাৎ শুধুমাত্র কোরআনুল কারিম মানে এবং অন্যগুলো মানে না, তারা ভুল পথে আছে বা তারা ভুল পথে আছে, তারা পথভ্রষ্ট, এছাড়া আমাদের আর কিছুই বলা নাই। আমি ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র জ্ঞান দিয়েই বলি। জি।